এই ঘটনা থেকে বোঝা যায় কবরের আযাব কোনো কোনো সময় আল্লাহ পাক দুনিয়ার মানুষকে দেখিয়ে দেন, যাতে অসতর্ক মানুষ সতর্ক হয়। সেই দিন পালাবার পথ থাকবে না। আজ সমগ্র পৃথিবী ধাবমান এক ভয়ঙ্কর পরিণতির দিকে। আমরা দুনিয়াদারি নিয়ে এতই ব্যস্ত আছি যে আখিরাতের খবর নাই। কামাই রোজগার নিয়ে এতই ব্যস্ত আছি যে হালাল হারাম বিচার করি না। আমরা স্বার্থপরতায় এতই অন্ধ হয়ে গেছি যে নিজের স্বার্থের জন্য অন্যের হক ছিনিয়ে আনছি। ভাইয়েরা, আমাদের মরতে হবে, আর তারপরই আরম্ভ হবে আসল জীবন। সে এক মহাজীবন, যার শুরু আছে শেষ নেই। সে জীবনে কার কি অবস্থা হবে কেউ জানে না। যার যার আমল তার স্থান নির্ধারণ করে দেবে। কাউকে প্রবল বেগে ছুঁড়ে ফেলা হবে সীমাহীন অনন্ত আগুনে, কাউকে পরম যত্নে পৌঁছে দেবে জান্নাতুল ফিরদাউসে। সেদিনের কথা ভাবুন, চিন্তা করুন, যেদিন মহা বিপদ থাকবে সবার মাথার উপর। কেউ কাউকে চিনবে না, সবাই নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। পালাবার পথ থাকবে না, গোপন কিছুই থাকবে না, সবই প্রকাশ পাবে। সেদিন কথা বলার কেউ থাকবে না, জবাব দেওয়ার কেউ থাকবে না। সেদিন আল্লাহ পাক নিজেই জবাব দিবেন। আল্লাহ পাক সেদিন সবাইকে লক্ষ্য করে বলবেন, Kotaya Asia Tomadera Rajabadasara. Kotaya Duniyara Yalamara. Asia Kartar Bakera. সূরা মুমিন 16 আল্লাহ নিজেই জবাব দিবেন। পেরাক্রামাসালি একা আলাহারা, অর্থাৎ রাজত্ব ও কর্তৃত্ব একমাত্র তারই। তার সাথে কেউ লড়তে পারবে না, তার শক্তিকে কেউ ছিনিয়ে নিতে পারে না, তার থেকে কেউ পালাতে পারে না। ইরশাদ হবে, Asia Palabarastana Kotaya. সূরা কিয়ামা -10